যদি আমার মতো আপনিও ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করেন, তাহলে পিক্সেল ল্যাবের এই 5টি গোপন ফিচার যদি আপনি জেনে যান, তাহলে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরির সময় কিন্তু অনেক বেঁচে যাবে এবং আপনার থাম্বনেল অনেক আকর্ষণীয় হয়ে যাবে। কি হলো, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজের চোখেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। বড় বড় ইউটিউবাররা থাম্বনেলে যেসব টেক্সট ব্যবহার করে সেসব টেক্সটের কালার বিভিন্ন ইমেজ প্যাটার্নের বা ডিজাইনের। তো আপনিও চাইলে কিন্তু আপনি টেক্সটেও কিন্তু এইরকম ইমেজ প্যাটার্নের বা ডিজাইনের করতে পারবেন। তো কিভাবে করবেন? তো সর্বপ্রথম নতুন একটি টেক্সট নিয়ে নেবেন। তো আপনার পছন্দ মতো যেটি লেখার সেটি লিখে নেবেন। তো আমি এক্সাম্পল দিয়ে এখানে ইউটিউব লিখে নিলাম, দিয়ে ওকে করলাম। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করবেন। তো আমি এই ফন্টটি অ্যাড করে দিলাম, তো ওকে করলাম। তো আপনি স্ট্রোক অ্যাড করে নিতে পারেন বা শ্যাডো অ্যাড করে নিতে পারেন। তারপরে কিন্তু এখানে টেক্সচার বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন, দিয়ে এখানে গ্যালারি বা ইমেজ আইকনটির উপর ক্লিক করবেন। তারপরে আপনার সামনে গ্যালারিতে যত ছবি রয়েছে সব কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ছবিটির টেক্সচার ওখানে দিতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এক্সাম্পল দিয়ে এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে টিক করে দিলাম। দেখুন এই ছবিটির টেক্সচার কিন্তু এই ফন্টটিতে বা এই টেক্সটটিতে চলে এসেছে। অনেক সময় পিক্সেল ল্যাবে থাম্বনেল তৈরি করার পর সেই থাম্বনেলটি যখন আপনি ইউটিউবে অ্যাড করছেন তখন কিন্তু সেই থাম্বনেলের কোয়ালিটি লো হয়ে যাচ্ছে বা একটু ব্লারি টাইপ হয়ে যাচ্ছে। তো কেন এরকম সমস্যা হচ্ছে? তো আপনি যখন পিক্সেল ল্যাবে থাম্বনেল তৈরি করছেন, থাম্বনেল তৈরি করার প্রথমে যে থাম্বনেল সাইজটি সিলেক্ট করছেন বা ইমেজ সাইজটি, তখন কিন্তু এখানে কাস্টমারের উপর ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেলটি সেট করছেন, কিন্তু এটি করলে হবে না। তার ফলে কিন্তু আপনার থাম্বনেলের কোয়ালিটি লো হয়ে যাবে। এখান থেকে কী করবেন? তো প্রথমে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন বা ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমই রেখে দেবেন। এখানে হোয়াইট বলে যে অপশানটি আছে এখানে দেখুন 1280 লেখা আছে। তো এটা কিন্তু এখান থেকে কেটে দিয়ে 1920 লিখবেন। তারপরে এখানে হাইটের এখানেও কিন্তু 1280 লেখা আছে, এইটা এখান থেকে কেটে দিয়ে 1080 করে দেবেন। দেখুন এখানে 16:9 রেশিও চলে এসেছে, দিয়ে ওকে করবেন। তো এই সাইজটিতে থাম্বনেল এডিট করবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলের কোয়ালিটি কোনোদিন লো হবে না বা একটু ব্লারি টাইপ হবে না। থাম্বনেল তৈরির সময় অনেক সময় বিভিন্ন পিএনজির দরকার পড়ে, কিন্তু অনেক সময় সেই সব পিএনজির ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ থাকে না। তখন আপনি গুগলে চলে যান বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, কিন্তু এটি করার দরকার পড়বে না পিক্সেল ল্যাবে। তো সর্বপ্রথম আপনি পিএনজিটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে কিন্তু এখান থেকে আপনাকে ইরেজ কালার বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটি ইনেবল করে দেবেন, দিয়ে এখানে দেখুন এই ডট অপশানটি আছে বা কালারের যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো কালারের অপশানটির উপর ক্লিক করার পরে কোন কালারটি আপনি এখান থেকে রিমুভ করতে চান সেই কালারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি রিমুভ করতে চাই, ব্ল্যাকের উপর এখানে নিয়ে আসলাম, দিয়ে এটি টিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার সেটি কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে। পিক্সেল ল্যাবে থাম্বনেল তৈরি করার সময় কিন্তু অ্যাড দেখা যায়, তো আপনি চাইলেই কিন্তু এই অ্যাড আসা সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন। তো কিভাবে করবেন? তো সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চাপ দিয়ে ধরে রাখবেন আঙুল দিয়ে, তারপরে দেখুন এখানে গোল আই বাটন রয়েছে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখন আপনি ক্লিক করবেন তো একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন, দেখুন কানেকশান মেথড বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা দুটোই ইনেবল করা আছে, তো দুটোই কিন্তু এখান থেকে ডিসেবল করে দেবেন বা আনটিক করে ওকে করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় কোনো রকম অ্যাড আসবে না। আপনার থাম্বনেলে যদি আপনি ভুল করে সব স্মল লেটারে লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনি চাইলেই একটি ক্লিকে সব ক্যাপিটাল লেটারে লিখে ফেলতে পারবেন। দেখুন আমি সব এটি স্মল লেটারে লিখে ফেলেছি। তো এইটার উপর ডবল ক্লিক করবেন, দিয়ে একদম ওপরে টি লেখা আছে সেই টি এর উপর যখন আপনি ক্লিক করবেন সব কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। দেখুন সব ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। তো এটি কিন্তু আবার আপনি স্মল লেটারও কনভার্ট করতে পারবেন। আপনারা আবার ডবল ট্যাপ করবেন, আবার টি এর উপর ক্লিক করবেন, সব কিন্তু স্মল লেটার হয়ে যাবে। এই 5টি হিডেন ট্রিক্স যদি আপনি আপনার থাম্বনেলের সময় প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেল তৈরি করার সময় কিন্তু অনেক বেঁচে যাবে এবং আপনার থাম্বনেলও কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে যাবে। তো
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।